হ্যালো সবাইকে। আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা শাড়ি পরার ডিজাইন। তো আজকে দেখো আমি মডেলকে পরিয়েছি মারমেড স্টাইলের শাড়ি। তো তোমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখে নাও যে আমি শাড়িটা কিভাবে পরিয়েছি। সবসময় একই স্টাইলে শাড়ি পরতে বোর লাগে, তাই না? তো আজকে তোমরা কিন্তু এখানে একটা নতুন রকমের শাড়ি পরা শিখবে। আর আশা করছি এটা শেখার পরে তোমরা নিজেরাও পরতে পারবে, বা বাড়িতে যে মা আছে বা বোন আছে তাদেরকেও তোমরা কিন্তু পরিয়ে একটা নতুন স্টাইল ক্রিয়েট করতে পারো। তো দেখো এবার আমি আঁচলে ভালোভাবে প্লিটস করে নিচ্ছি এরকম ভাবে। এবার এটা বাঁ দিক দিয়ে ঘুরিয়ে ডান দিকের শোল্ডারে আমরা রাখছি। এবার জাস্ট আমি এটা ইনারের যে আঁচলটা আছে সেটা ঘুরিয়ে আমি দেখে নেবো কোমর পর্যন্ত কতটা আসছে। তারপর আবার সামনে টেনে আমি এই ডিজাইন এই প্যাটার্ন ফলো করব, যে বেশি চওড়া কতটা রাখবো সেই হিসাবে আমরা একটা প্যাটার্ন ধরে নেক্সট প্যাটার্নগুলো সেম হাতের সাহায্যে প্লিটসগুলো করতে থাকবো। এরপরে দেখো আমি প্লিটস করে নেবার পরে এবার সব প্লিটসগুলো একসঙ্গে নেবার পরে যে ওপরের সব প্লিটসগুলো আছে ওইগুলো একটা ছোট পিন দিয়ে আগে আমি স্টেপল করে নেবো। তারপরে সবগুলো মিলিয়ে একটা বড় পিন নিয়ে এটাকে পুরো লক করে দেবো ব্লাউজে। এবার নিচে আমি প্লিটস করে নিচ্ছি। অর্গানজা শাড়ি কিন্তু খুবই স্লিপারি, তো তার জন্য মনে রাখতে হবে আমাদের খুব কিন্তু প্লিটসটাকে যখনই আমরা ট্যাগ করব সেটাকে কিন্তু পিন আপ করে করতে হবে, নয়তো উঠলে আর বসলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে। তো এবার আমি দেখো আঁচলটাকে পুরো ঘুরিয়ে এনে একদম কোমরের কাছ থেকে একটা কর্নার ধরে আমি এটা পিন আপ করে দিয়েছি। এই হয়ে গেল পুরো শাড়ির প্যাটার্নটা। ব্যাকের আঁচলটাও কিন্তু আমরা আবার পিন আপ করে নেবো যাতে পুরো শাড়িটা নিট অ্যান্ড ক্লিন ভাবে প্লিটস থাকে। তো দেখো এই হলো আজকের শাড়ির পরানোর নিউ ডিজাইন। তো তোমাদের আজকে এই শাড়ি পরানোর ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।